আচ্ছা বন্ধুরা, বলো তো কোন মশলা দিয়ে রান্না করলে খাবারটা বেশি টেস্টি হয়? অবভিয়াসলি সেটা পাটায় বাটা মশলা হতে হবে। কিন্তু পাটায় অনেকেই মশলা বাটতে পারে না বা টাইমের জন্য হয়ে ওঠে না। তো তোমরা একটা কাজ করতে পারো, একদিনই মশলা বাটবে টাইম করে। সেই মশলাটা অনেক দিন পর্যন্ত ঘরে কীভাবে রাখতে পারবে সেই টিপসটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো শুরু করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি আদা, তো সেটাই এখন বেটে নিই। চলো, আমি এটিএম কার্ড দিয়ে মশলাটা নিয়ে নিচ্ছি, হাত লাগাচ্ছি না কিন্তু। তো আদাটা বেটে তারপর সম্পূর্ণটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সবগুলো আদা দেখো বেটে নিয়েছি। এখন আমি এখানে দুটো জিনিস ব্যবহার করব, তাহলেই আমরা এই মশলা আদাটা অনেক দিন রাখতে পারবো ঘরে সংরক্ষণ করে। তো আমি এখানে মেশাবো একটু লবণ। অনেক দিন মশলা ঘরে থাকলে ফাঙ্গাস হয়, তো লবণ আর সামান্য পরিমাণ তেল, এই দুটো মিক্স করলেই কিন্তু মশলা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। অবশ্যই তোমাকে এটা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলেও মশলা যদি তোমরা এমনি রাখো তাহলে কিন্তু সেটা ফাঙ্গাস হয়, মানে সাদা সাদা ভাব হয়। কিন্তু এই তেল আর নুন মিশিয়ে রাখলে দেখবে সেটা হবে না। তো এইভাবে তোমরা এক সপ্তাহেরও বেশি, মানে প্রায় ধরো যতটা মশলা তোমরা নেবে তো খেতে পারবে। তো আমি তো এইভাবেই একদিন করে মশলা করে তারপর রেখে দিই ফ্রিজে, তারপর সেটা একটু একটু করে প্রত্যেকদিন বের করে তারপর রান্নার ব্যবহার করি। তো এই দেখো, লবণ আর তেল মিক্স করার পর কালারটা এরকম হয়েছে। এটা আমি এখন একটা কৌটোর মধ্যে রেখে দেবো। এই কৌটোটার মধ্যে টাইট করে রেখে দেবো। অবশ্যই কিন্তু টাইট কৌটোর মধ্যে রাখতে হবে, স্টিল বা কাচের রাখলে বেশি ভালো। তো আমার কাছে ছিল না, এর জন্যই আমি প্লাস্টিকের একটা কৌটোতে রাখলাম। এই যে দেখো বন্ধুরা, কৌটোতে আমি ভরে নিয়েছি, এতগুলো মশলা হয়েছে। তো এটা এখন আমি একদম টাইট করে আটকে ফ্রিজে রেখে দেবো। দেখো আটকে নিলাম, এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, একদিন পাটায় বেটে সেই মশলা 7 দিনেরও বেশি ব্যবহার কীভাবে করবে সেই ঘরোয়া টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর শুধু আদা নয়, যে কোনো মশলাই তোমরা এভাবে বেটে সঙ্গে নুন আর তেল মিশিয়ে একটা শুকনো কৌটোতে ভরে রাখবে। আর অবশ্যই মশলাটা যখন রান্নায় ব্যবহার করবে তখন কিন্তু ভেজা চামচ দিয়ে সেই মশলাটা তুলবে না, শুকনো চামচ দিয়েই সেই মশলাটা তুলবে, তাহলে দেখবে আরও অনেক দিন ভালো থাকবে। তো আমার এই টিপসটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। এরকম নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে যারা এখনও পর্যন্ত করনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা।